প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ক্লাস 10 অর্থাৎ তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে তাদের ইংলিশ সাবজেক্টের মডেল কোয়েশ্চেন পেপার 2 থেকে অর্থাৎ তোমাদের রায় ও মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পেজ নাম্বার 388 মডেল কোয়েশ্চেন পেপার 2 এর এমসিকিউ আর এসিকিউগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনাটা শুরুর আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা এই এডভান্স ক্যারিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ওয়েস্ট বেঙ্গল জবস অ্যান্ড স্টাডি সংক্রান্ত নিউ আপডেট তোমরা প্রথমেই পেতে পারো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তোমাদের এখানে প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে সিন থেকে, ফাদার ফাউন্ড হিজ ব্রাদার ভেরি ওল্ড, অ্যালিভ, হ্যাড এক্সপায়ার্ড অন ডেথ বেড। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে ফাদার ফাউন্ড হিজ ব্রাদার, অপশন এ হলো ভেরি ওল্ড, অপশন বি অ্যালিভ, অপশন সি হ্যাড এক্সপায়ার্ড, অপশন ডি অন ডেথ বেড। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি হ্যাড এক্সপায়ার্ড। তাহলে অ্যান্সারটি হবে ফাদার ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড এক্সপায়ার্ড। এরপর নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে, ফাদার হ্যাড জাস্ট রিসিভ এ লেটার ফ্রম ডিস্ক, মিমি অ্যান্ড এসার আর হিজ ব্রাদার। তাহলে ফাদার হ্যাড জাস্ট রিসিভ এ লেটার ফ্রম, সঠিক উত্তরটি হবে অ্যান্ড এস্টার। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এরপর তোমাদের যেটা দেওয়া হয়েছে, দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড অন দ্য টপ অফ এ ট্রি, হিল, টাওয়ার্স আর রুফটপ। এখানের মধ্যে সঠিক উত্তরটি হবে ট্রি। তাহলে এখানে অ্যান্সারটি হবে দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড অন দ্য টপ অফ এ ট্রি। এরপর যেটা আছে, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ কার্ড, লেটার, পিকচার আর ইনভেলপ। তাহলে এখানে ঘুড়িটি কী দিয়ে প্যাচড করা ছিল? এখানে সঠিক উত্তর হবে লেটার। তাহলে অ্যান্সারটি হবে দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ লেটার। অপশান বি হবে সঠিক উত্তর। এরপর যেটা আছে, ফাদার হ্যাড কোয়ারেলড উইথ হিজ ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার। তাহলে এখানে সঠিক উত্তর হবে ব্রাদার। তাহলে ফাদার হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। এরপর বিয়ের দাগে তোমাদের চলে এসেছে। বিয়ের দাগে তোমাদের 1 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার। তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, হোয়ার ডিড আন্ট এস্থার লিভ? আন্ট এস্থার কোথায় বসবাস করতো? আন্ট এস্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস অফ আইল্যান্ড, অর্থাৎ আইল্যান্ড থেকে 1000 মিটার দূরে। তারপর নেক্সট কোয়েশ্চেন দেওয়া হয়েছে, হু সেন্ট হি দ্য লেটার টু দ্য ন্যারেটরস ফাদার? এখানে অ্যান্সার হবে হিজ সিস্টার। তাহলে তোমরা অ্যান্সার কি লিখবে? দ্য লেটার টু দ্য ন্যারেটরস ফাদার সেন্ট হিজ সিস্টার। এরপর 3 নম্বর যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, হাউ ওয়াজ আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমি অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস আইল্যান্ড। তাহলে এটা হবে এর উত্তর। এরপর তোমাদের সিয়ের দাগে যেটা দিয়েছে, ট্রু অ্যান্ড ফলস তোমাদের চুজ করে তার সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তো তোমাদের প্রথম যেটা দিয়েছে, দ্য ন্যারেটরস ফাদার্স ডাজ নট হ্যাভ এনি রিলেশন অ্যাট প্রেজেন্ট। এটা হলো ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও। এরপর তোমাদের সেকেন্ড যেটা দিয়েছে, ফাদার রিসিভড দ্য লেটার বাট ডিড নাথিং। এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। এরপর তোমাদের 2 দাগের, অর্থাৎ কবিতা থেকে তোমাদের কি দিয়েছে, দ্য উইন্ড ইজ লাইক, হোল, নিফ, গিপসি আর ইয়ার্ন। তাহলে এখানের মধ্যে সঠিক উত্তর হবে নিফ, পুরো ছুরির মতো। তাহলে তোমাদের অ্যান্সারটা হবে দ্য উইন্ড ইজ লাইক নিফ। এরপর যেটা আছে, দ্য পোয়েট ওয়ান্টস দ্য ফাইল অফ এ ভার্গ্যান্ট গিপসি, কুইট স্লিপ, সুইট ড্রিম, মেরি ইয়ার্ন। তাহলে এখানে সঠিক উত্তর হবে ভার্গ্যান্ট গিপসি। তাহলে এখানে তোমাদের কি অ্যান্সার লিখতে হবে? দ্য পোয়েট ওয়ান্টস দ্য লাইফ অফ এ ভার্গ্যান্ট গিপসি। এরপর যেটা আছে 3 নম্বরে, দ্য পোয়েট অনলি আস্কস ফর এ গার্লস ওয়ে, হোলস ওয়ে, হোয়েটেড নিফ, লাফিং ফিলো রোভার। এখানের মধ্যে সঠিক উত্তর হবে লাস্ট অপশন ডি, লাফিং ফিলো রোভার। তাহলে এখানে অ্যান্সারটা হবে দ্য পোয়েট অনলি আস্কস ফর এ লাফিং ফিলো রোভার।
এরপর তোমাদের নেক্সট যেটা আছে, দ্য পোয়েট ওয়ান্টস টু গো এগেইন টু দ্য সিজ, দ্য ফরেস্ট, দ্য মাউন্টেন, দ্য ল্যান্ড। এখানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, দ্য সিজ। তাহলে এখানে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে দ্য পোয়েট ওয়ান্টস টু গো এগেইন টু দ্য সিজ। এরপর তোমাদের শূন্যস্থান পূরণ আছে। তো তোমাদের প্রথমে এখানে কি দিয়েছে, দ্য পোয়েট ডিজায়ার টু রোম অ্যাবাউট দ্য সি অ্যাজ ফ্রিলি অ্যাজ। এবার শূন্যস্থানে তোমাদের লিখতে হবে ভার্গ্যান্ট গিপসি লাইফ। এরপর তোমাদের নেক্সট যেটা আছে, দ্য পোয়েট হ্যাজ এ প্যাশনেট ডিজায়ার টু গো ড্যাশ। তাহলে এখানে অ্যান্সারটা কি লিখতে হবে, দ্য পোয়েট হ্যাজ এ প্যাশনেট ডিজায়ার টু গো ডাউন টু দ্য সিজ এগেইন। এরপর তোমাদের আনসিনটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে, পড়ে নিলে তোমাদের এরপর অ্যান্সারগুলো দিতে সুবিধা হবে। তা যদিও আমি তোমাদের অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এখানে তোমাদের ফার্স্টে যে এমসিকিউ যেটা আছে, দ্য ওয়েডিং হল ওয়াজ ডেকোরেটেড উইথ বানানা লিফ, পাম লিফ, ম্যাঙ্গো লিফ আর ট্যামারিন লিফ। তাহলে তোমাদের অ্যান্সারটি হবে দ্য ওয়েডিং হল ওয়াজ ডেকোরেটেড উইথ পাম লিফ। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। এরপর যেটা তোমাদের বলা হয়েছে, দ্য টেম্পল ইজ ডেডিকেটেড টু লর্ড শিবা, লর্ড বিষ্ণু, লর্ড গণেশা, লর্ড ব্রহ্মা। এখানের মধ্যে সঠিক উত্তরটা হবে গণেশা, অর্থাৎ অপশান সি, লর্ড গণেশা। তাহলে তোমাদের অ্যান্সারটা কি হবে, ডেডিকেটেড টু লর্ড গণেশা। এরপর তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, দ্য ম্যারেজ সিরিমনি ওয়াজ হেল্ড অন সেপ্টেম্বর 25, সেপ্টেম্বর 28, সেপ্টেম্বর 29 আর সেপ্টেম্বর 30। তাহলে ম্যারেজ সিরিমনিটা হেল্ড হয়েছিল কততে, সেপ্টেম্বর 28। তাহলে তোমরা অ্যান্সারটি লিখবে দ্য ম্যারেজ সিরিমনি ওয়াজ হেল্ড অন সেপ্টেম্বর 28। এরপর তোমাদের যেটা দেওয়া হয়েছে, দ্য টেক্সট ইজ এ বাই অ্যান নিউজ পেপার রিপোর্ট, স্টোরি ইজ এ বায়োগ্রাফি। এখানের মধ্যে এটা হবে নিউজ পেপার রিপোর্ট। তাহলে তোমাদের অ্যান্সারটি হবে দ্য টেক্সট ইজ এ বা অ্যান নিউজ পেপার রিপোর্ট। এরপর যেটা আছে পাঁচের দাগেটা, দ্য নিউজ ওয়েডিং ওয়াজ কন্ডাক্টেড বাই 15, 47, 46 আর 48 প্রিস্ট। তাহলে এখানে সঠিক উত্তর হবে 48 প্রিস্ট। তাহলে দ্য মাস ওয়েডিং ওয়াজ কন্ডাক্টেড বাই 48 প্রিস্ট। এরপর যেটা আছে লাস্ট তোমাদের এমসিকিউ, দ্য ম্যারেজ ওয়াজ কন্ডাক্টেড বাই হিন্দু, খ্রিস্টান, ইসলাম, বুদ্ধিস্ট ট্রেডিশন। তাহলে ম্যারেজটা কোন কন্ডাক্টেড হয়েছিল, এটা হবে হিন্দু। তাহলে তোমাদের অ্যান্সারটি হবে দ্য ম্যারেজ ওয়াজ কন্ডাক্টেড বাই হিন্দু ট্রেডিশন। এরপর তোমাদের ট্রু ফলস দেওয়া হয়েছে। ট্রু ফলসের সাথে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের লিখতে হবে। ট্রু বা ফলসের জন্য 1 নাম্বার আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 2 নাম্বার। তো তোমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট সহ লিখতে হবে। তো তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে, দ্য ম্যারেজ সিরিমনি ওয়াজ হেল্ড ইন তামিলনাড়ু, এটা তোমাদের ট্রু না ফলস, এটা তোমাদের ট্রু। কারণ তোমাদের বইয়ের যে আনসিন যেটা আছে সেখানে তোমাদের লেখাই আছে, তামিলনাড়ু অ্যাসেম্বলি স্পিকার অ্যান্ড সিনিয়র ALADMK লিডার মিস্টার কে কালিমন্থু টুক চিফ মিনিস্টার জয়ালাথিয়া স্পেনচক ফর মাস ম্যারেজ এ স্টেপ ফার্দার বাই ম্যারিং। তাহলে এটা তামিলনাড়ু প্রথমে তোমাদের দেওয়া আছে, তাহলে এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ ট্রু। এরপর তোমাদের নেক্সট দেওয়া আছে, নিয়ারলি 1000 পিপল এনজয়েড দ্য সিরোমনি। এখানে কি 1000 পিপল এনজয় করেছিল সিরোমনিতে, এটা হবে ফলস। কারণ এর সাপোর্টিং স্টেটমেন্ট আছে, অ্যাট লিস্ট 100 পিপল ক্রাউড দ্য মডেস্ট সাইজড হল টু উইটনেস দ্য মাস ওয়েডিং কন্ডাক্টেড বাই 48 প্রিস্ট। এরপর তোমাদের যেটা থার্ড যে ট্রু ফলসটা আছে, হিউম্যান কাপলস ওয়ার নট পার্ট অফ দ্য সিরোমনি, এটা হবে ফলস। কারণ এ হিউম্যান কাপল টু ওয়ার ম্যারিড অফ আন্ডার দ্য সেম প্যান্ডেল। তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর তোমাদের কোয়েশ্চেন দেওয়া আছে, তো তার তোমাদের অ্যান্সার লিখতে হবে। আমি তোমাদের এখানে অ্যান্সারগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। তোমাদের সিয়ের দাগের একে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, হোয়াই ডিড দ্য অর্গানাইজার অ্যারেঞ্জ দ্য মাস ম্যারেজ। তাহলে এখানে উত্তরটি হবে দ্য অর্গানাইজার্স arrange the mass marriage a step further by marrying of several species of animals in bizarre ceremony in the city. এরপর তোমাদের সেকেন্ড যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, by whom the Vedas were chanted. The Vedas were chanted for the
Chandni, the Vashtu and Ganpatis and the Gajagamoti Aswa Puja. তাহলে এটা হবে উত্তর। তোমরা এটা ভিডিওটা পজ করে এটা তোমরা দেখে দেখে লিখে নিতে পারো বা স্ক্রিনশটও নিতে পারো। তো এরপর তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, হু ইজ দ্য অর্গানাইজার অফ দিস মাস ম্যারেজ। তাহলে এখানে মাস ম্যারেজের অর্গানাইজারগুলো কে ছিল? তামিলনাড়ু অ্যাসেম্বলি স্পিকার অ্যান্ড সিনিয়র ALADMK লিডার মিস্টার কে কালিমুথু টুক চিফ মিনিস্টার মিস জয়াল আলিথাস পঞ্চন্ত অর্গানাইজ অফ দিস মাস ম্যারেজ। এরপর লাস্ট তোমাদের যেটা বলা হয়েছে, ডেসক্রাইব দ্য মাস ম্যারেজ সিরোমনি ইন শর্ট, অর্থাৎ তোমাদের শর্টে মাস ম্যারেজ সিরোমনি ডেসক্রাইব করতে হবে। তো এখানে তোমাদের অ্যান্সারটা আমি তোমাদের লিখে নিয়েছি, তোমরা দেখে নাও। দ্য ম্যারেজ অফ 18 পেয়ার্স অফ অ্যানিমালস ইনক্লুডিং snakes, fishes, crows, ducks, parrots, donkeys, monkeys, cows, horses and lizards in proper Hindu tradition is supposed to bring peace, integrating and rains to the state. তো এখানে বন্ধুরা তোমাদের আমি অ্যান্সারগুলো ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে দেখে করে নেবে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই। ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে। দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।